আমরা হচ্ছে ভয়েসটা কমপ্লিট করেছি। তো এখন ভয়েস থেকে আমরা পরে না হয় নেক্সট ক্লাসে আমরা একটু প্র্যাকটিস করব। আজকে আমরা কি করব? আজকে আমরা শুরুতে একটা প্র্যাকটিস করব, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আচ্ছা নির্ঝর, রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে আমাদেরকে আইডিয়া আছে বলো তো? মিস বুঝতে পারিনি। রাইট ফর্ম অফ ভার্ব এটা সম্পর্কে কি আমাদের আইডিয়া আছে? এই গ্রামার আইটেমটা সম্পর্কে? মিস আমি নাই। আচ্ছা, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের একটা গ্রামাটিক্যাল আইটেম। এখন তুমি বলতে পারো যে আমরা কেন এই গ্রামাটিক্যাল আইটেম গুলো শিখছি? কারণ এগুলো আমাদের জন্য খুব দরকারি। কারণ এরকম আহ শোনা যাচ্ছে যে হয়তো কিছু একটা চেঞ্জ হতে পারে, হয়তো তোমাদের কারিকুলামে একটু পরিবর্তন আসতে পারে। এইসব কারণে হচ্ছে আমরা গ্রামার আইটেমটার উপরও একটু জোর দিচ্ছি। এই কারণে হচ্ছে আমরা রাইট ভার্ব শিখেছি, টেন্স শিখেছি, তারপর ভয়েস শিখেছি। এখন আমাদের হচ্ছে কাজ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো। আজ তাহলে আমরা যেখানে ছিলাম, আমরা আজকে ডিগ্রি পড়ার কথা ছিল, তাই তো? বলো তো সবাই আমাকে একটু। ইয়েস মিস। আচ্ছা, তাহলে আমরা ডিগ্রি দিয়ে শুরু করি। আর ফার্স্টে ডিগ্রি শেখার আগে যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট জানা, সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ কি পেজ আমরা দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি আসলে স্ক্রিনটা এখনো শেয়ার করিনি, এই যে মাত্র করেছি। ডিগ্রি জানার আগে আমাদের এটা অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কি। আমরা কি সবাই জানি অ্যাডজেক্টিভ কি? মিস আমি জানি অ্যাডজেক্টিভ হচ্ছে এক ধরনের পার্টস অফ স্পিচ যেটি নাউন বা প্রোনাউনের গুণকে প্রকাশ করে। ভেরি গুড নির্ঝর। এই যে নির্ঝর আমাদেরকে একটা কমপ্লিট আইডিয়া দিয়েছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কি। এখন আমরা কেন বলছি যে এখানে অ্যাডজেক্টিভ লাগবে? কারণ এখানে আমরা অ্যাডজেক্টিভের বিভিন্ন ফর্ম নিয়ে তুলনা করবো। বিভিন্ন ফর্ম বলতে আমি কি বোঝাচ্ছি? যেমন আমি বললাম, ধরো শি ইজ দ্য মোস্ট প্রিটিয়েস্ট গার্ল ইন দ্য ক্লাস। সে হচ্ছে ক্লাসের সব থেকে সুন্দরী মেয়ে। তো এই যে আমি একটা কথা বললাম, ধরো তারপর আমি এই কথাটা এভাবেও বলতে পারি যে হি ইজ প্রিটিয়ার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। সে ক্লাসের যে কোনো মেয়ের তুলনায় সুন্দর। এই যে দেখো, আমি প্রিটিয়েস্ট বলেছি, প্রিটিয়ার বলেছি, প্রিটি। এরপর সব থেকে পজিটিভ বা সব থেকে ছোট, এই ফর্মটাকে আমরা বলি প্রিটি, প্রিটিয়ার, প্রিটিয়েস্ট। এই যে আমি তুলনা করছি, একটি অ্যাডজেক্টিভের আমি বিভিন্ন ভাবে তুলনা করছি, প্রিটিয়ার, সরি, প্রিটিয়েস্ট, প্রিটিয়ার, প্রিটি, তিনবার তুলনা করলাম। এগুলোকে আমরা বলি অ্যাডজেক্টিভের কম্পারিজন বলতে পারি, বা ডিগ্রির বিভিন্ন ডিগ্রিতে আমরা অ্যাডজেক্টিভটা প্রকাশ করতে। যেমন আমি তোমাকে আচ্ছা সরি, যেমন আমি তোমাকে বললাম, ধরো উম একটা সুন্দর উদাহরণ বলা যায়, সেটা হচ্ছে ধরো ব্যাড। একটা ছেলে, সে খুব দুষ্টুমি করে ক্লাসে, তা আমি বললাম যে ও অনেক খারাপ বা অনেক দুষ্টুমি করে, তো হি ইজ আ ব্যাড বয়। ধরো এটা আমি বললাম। তো ওর থেকেও বেশি দুষ্টুমি করে এমন ছেলেও থাকতে পারে। তাকে আমি কি বলবো? তাকে আমি বলবো ওয়ার্স। এটা তোমাদের কেন জানতে হবে? এটার সাথে মিল নাই। যেমন এর আগে আমরা প্রিটি, প্রিটিয়ার পড়েছি, এখন ব্যাড ওয়ার্স আছে। এখন একটা ক্লাসে সব থেকে যে বেশি দুষ্টুমি করবে, সেই তো সব থেকে দুষ্টুমির রাজা হবে। তাহলে তাকে আমি কি বলতে পারি? ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। এই যে দেখো, আমি তিনটা কম্পারিজন করলাম, ধরো কে কার থেকে বেশি এমনটাই। সব থেকে কম দুষ্টুমি করে হচ্ছে যে ব্যাড, সব থেকে একটু মোটামুটি বেশি করে সে হচ্ছে ওয়ার্স্ট, যে সব থেকে বেশি করে সে হচ্ছে ওয়ার্স্ট। যেমন এটার আমি আরেকটা সুন্দর এক্সাম্পল দিতে পারি, ধরো স্মল। ধরো আমি বললাম যে ধরো তোমার কাছে একটা পেন্সিল আছে, হ্যাঁ, সেটা সব থেকে ছোট, ক্লাসের সবার থেকে ছোট পেন্সিল হচ্ছে তো। তো আমি বলবো যে ধরো বললাম অর্ঘ্য, অর্ঘ্যর পেন্সিলটা ক্লাসের সবার থেকে ছোট পেন্সিল, তো এই জন্য আমি বললাম সবার থেকে সব থেকে ছোট। এই যে আমি একটা সব থেকে সবার সাথে যখন তুলনা করি, তখন আমি বলি স্মলেস্ট, বা তখন আমি অ্যাডজেক্টিভের যে ফর্মটা ইউজ করি, এই ফর্মটাকে বলা হয় সুপারলেটিভ। কি বলা হয় বলো তো? সুপারলেটিভ ফর্ম। তাহলে ধরো আমি এই কথাটা কিভাবেও বলতে পারি,
যে অর্ঘ্যের পেন্সিল ক্লাসের যে কোনো স্টুডেন্টের থেকে ছোট, যে কোনো স্টুডেন্টের পেন্সিলের সাথে তুলনা করবা, দেখবা ওর পেন্সিলটাই ছোট হবে। তখন এই যে আমি যে কোনো দেন এই ওয়ার্ডটা তোমরা অবশ্যই দেখবা কম্পারেটিভে। এই যে আমি স্মলেস্ট থেকে এখন আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে স্মলার। এটাকে আমরা কি করি জানো? এটাকে আমরা বলি কম্পারেটিভ। এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ফর্ম। নেক্সটে ধরো আমি এখন কি বলবো, ধরো আমি এই সেম কথাটা অর্ঘ্যের পেন্সিল সবার থেকে ছোট, এই কথাটা আমি এভাবেও বলতে পারি যে ক্লাসের এমন কেউ নাই যার পেন্সিল হচ্ছে অর্ঘ্যের সমান বা অর্ঘ্যের পেন্সিলের সমান। এই যে আমি একটা কথা বললাম, এটাকে আমি এখন নর্মালি বলতে পারি স্মল। দেখো তিনটা ক্ষেত্রে স্মলেস্ট, স্মলার, স্মল, তিনটা ক্ষেত্রেই হচ্ছে আমার একই অ্যাডজেক্টিভ আছে, কিন্তু অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম আছে। একটা হচ্ছে সুপারলেটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, একটা হচ্ছে পজিটিভ। পজিটিভ বলতে বোঝায় সব থেকে ছোট। ছোট বলতে এটা বোঝাচ্ছি না যে আমি সাইজ ছোট বা এরকম কিছু বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি যে এটা সব থেকে বেসিক ফর্মে আছে, সেটাকে বলে পজিটিভ। যদি আমি যে কোনো কারোর সাথে তুলনা করি তখন আমি বলি স্মলার। তারপর ধরো বললাম স্মলেস্ট যখন সবার সাথে তুলনা করি। এই ডিগ্রি, এই টপিকটাই হচ্ছে আমাদের মেনলি তুলনা নিয়ে তৈরি, তাই এখানে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভে দেখবা অনেক অনেক তুলনা করি। যেমন তোমাদের আমি সুবিধার জন্য কয়েকটা দেখাতে পারি চাইলে। এক সেকেন্ড, ওয়েট। আচ্ছা তাহলে বলো তো, এটাকে আমরা অ্যাটলিস্ট বুঝেছি যে অ্যাডজেক্টিভের যে তিনটা ফর্ম থাকতে পারে। একটা হচ্ছে সুপারলেটিভ, যেটা সব থেকে বেশি, যেটা মিডিয়াম সেটা হচ্ছে কম্পারেটিভ, আর যেটা সব থেকে ছোট সেটা হচ্ছে পজিটিভ। এতটুকু বুঝেছি? Yes, miss. চাইলে আমরা এটা দেখতে পারি, যেমন এই যে দেখো আমাদের এখানে অ্যাডজেক্টিভের বিভিন্ন ফর্ম দেখাবে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ধরো একটা কোশ্চেন, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে এই ফর্মগুলা। ড্রাই, ড্রায়ার, ড্রাইয়েস্ট। হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। যেগুলো ওয়ান সিলেবলে উচ্চারণ করা যায় সেগুলোই সাধারণত আমি লাস্টে IER, IEST এভাবে লিখি। ধর আমি বললাম এই যে বিউটিফুল, এটা উচ্চারণ করতে আমার টু সিলেবল বা ডাই সিলেবল দুইবার আর কি আমার উচ্চারণ করার ক্ষেত্রে ইউজ হয়েছে। তো এই জন্য আমরা এটাকে তখন আর লিখি না এরকম বড় বড় ওয়ার্ড। আমরা যদি না বুঝি সিলেবল কি, তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি একটু বড় বড় ওয়ার্ডকে আমরা বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল এভাবে। রেডিয়েন্ট, মোর রেডিয়েন্ট, মোস্ট রেডিয়েন্ট। ধরো একটা এক্সাম্পল আমি দেই। আচ্ছা একটু, ধরো আমি লিখলাম ইন্টেলিজেন্ট। বলো তো কেউ কি বলতে পারবে এটার কম্পারেটিভ ফর্ম আর সুপারলেটিভ ফর্ম কি হবে? Ma'am, comparative হবে more intelligent আর superlative হলো most intelligent. Most intelligent. ভেরি গুড, ভেরি গুড অর্ক রাহিয়া। তাহলে এই যে আমি বললাম এরকম বড় বড় ওয়ার্ড বা যেটাকে আমরা সুন্দর করে বলতে পারি ডাই সিলেবলে যেগুলো ইউজ হয়, সেগুলোর ক্ষেত্রে আমরা মোর আর মোস্ট এই কথাটা অ্যাড করি। এরপর আরো কিছু এক্সাম্পল আছে, যেমন যেগুলো এই যে IER বা IEST এগুলো দিয়ে নিয়ম মানে না, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। একটু ট্রাই করি দেখার। ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, গুড, বেটার, বেস্ট। ধরো এই যে যখন আমরা ধরো বেস্ট দেখলাম তখন আমরা কি দেখে এটা কি বুঝতে পারি, যেটা হচ্ছে গুড। এই অ্যাডজেক্টিভটার সুপারলেটিভ ফর্ম। ধরো একজন এত ভালো, এত ভালো, তো তুমি তাকে কিভাবে বলবা? তখন তুমি তাকে বলবা বেস্ট। ধরো কেউ মোটামুটি ভালো, তখন তুমি বলবা বেটার। ধরো কেউ জাস্ট ভালো, তখন তাকে আমরা বলতে পারি গুড। তাহলে আমরা বুঝলাম যে আমাদের অ্যাডজেক্টিভের ফর্ম আছে, তিনটা ফর্ম থাকে, হয় পজিটিভ, নয় কম্পারেটিভ, মানে সুপারলেটিভ। কম্পারেটিভ এই ওয়ার্ডটা এসেছে কম্পেয়ার থেকে, তো এখানে দেখবা যে দেন, এই ওয়ার্ডটা অবশ্যই থাকবে দেন, THAN। এটা থাকলে আমরা সাধারণত বুঝে থাকি যে এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ। তারপর সুপারলেটিভে সাধারণত দা থাকে, অবশ্যই দা থাকে। নেক্সটে যেমন আমরা দেখছিলাম ফার, ফার্দার, ফারদেস্ট। মাচ, মোর, মোস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটু ডিফারেন্ট তাই এটা ইম্পর্টেন্ট। মাচ, মোর, ওল্ড, এল্ডার, এল্ডেস্ট। যেমন এই যে বলে যে আই হ্যাভ আ এল্ডার ব্রাদার। এই যে দেখো এখানে বলেছে এল্ডার, এখানে বলো তো কেন এল্ডার বললো, কেন এল্ডেস্ট বললো না? কেউ কি বলতে পারবে আমাকে এই অ্যান্সারটা?
স্যার এলডেস্ট হচ্ছে স্যার সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার করা যায়, কিন্তু এলডেস্ট কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করা যায় না, তাই এটা সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার করে। ভেরি গুড, ভেরি গুড। আমরা যারাই বলেছি থ্যাংক ইউ। এটার কারণ এটাও আমরা বলতে পারি, এই যে আমরা যখন আরেকটু ডিগ্রি শিখবো তখন দেখবা যে দুই জনের যখন তুলনা হয়, যে ধরো তুমি আর তোমার ভাইয়ের মধ্যে কে বড়, তোমার ভাই, এইসব দুইজনের ক্ষেত্রে তুলনার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এলডার বা কম্পারেটিভ ফর্মটা ইউজ করি। এটা ডিগ্রিতে আমরা আরো ভালো মতো শিখবো। তাহলে আবার একটু দেখি লাস্টে, ব্রাইট থেকে ব্রাইটার, ব্রাইটেস্ট, সুইট, সুইটার, সুইটেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট, ওয়াইজ, wiser, wisest. একটু স্পেলিং গুলা খেয়াল রাখবো, বিগ, বিগার, বিগেস্ট, হট, হটার, হটেস্ট। ক্লিয়ার সবাই? এই পর্যন্ত ক্লিয়ার থাকলে ভেরি গুড। এখন আমরা যাচ্ছি আমাদের ডিগ্রি স্টার্ট করতে। আচ্ছা, আচ্ছা এখানে এই যে এ এন আসমা নামে যে আছো, আমি আসলে তোমার নামটা ভুলে গিয়েছি, কি তোমার নামটা? মিস আমার নাম নওরিন। আচ্ছা সরি নরিন, অনেকদিন পর ক্লাসে জয়েন করেছি নরিন। জি মিস, সমস্যা ছিল তাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে সবাইকে বুঝতে পেরেছি কিনা একটু বলো তো আমাকে। জি মিস। ইয়েস মিস। ভেরি, তাহলে আমরা এখন যাব আমাদের ডিগ্রি স্টার্ট করতে। খুবই ইম্পর্টেন্ট, খুবই মজাদার, সব থেকে বেসিক রুল দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে আমাদের রুল 1। কি বলেছে এখানে দেখো, এখানে অনেকভাবে লিখবে, আমরা এক্সাম্পল থেকে শিখবো। ধরো কার নাম নেওয়া যায়, যার নাম নিব আমি এখন, তাকে আমাকে হেল্প করতে হবে পরেরটা সলভ করতে। যেমন আমি বললাম অর্ঘ, অর্ঘ is the best boy in the class। ধরো আমি এটা দেখি অর্ঘ, আচ্ছা সরি যদি নামের স্পেলিংটা একটু ভুল হয়, আই এম রিয়েলি সরি। অর্ঘ ইজ দা, আচ্ছা অর্ঘ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে আমরা খুবই ইজিলি আইডেন্টিফাই করতে পারি যেটা একটা সুপারলেটিভ সেন্টেন্স। কিভাবে করতে পারি কেউ? স্যার এখানে মিস এখানে বেসটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ভেরি গুড, সুপারলেটিভ ফর্ম আছে, সেটা হচ্ছে বেস্ট। এটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা হচ্ছে একটা সুপারলেটিভ সেন্টেন্স। তারপরও এখানে বলেছে যে আমরা দেখবো যে এই সুপারলেটিভ যে আমরা ফর্মটা আছে, অ্যাডজেক্টিভটা আছে, এর আগে একটা দা বসবে। তো যখনই আমরা সুপারলেটিভে কখনো দা প্লাস সুপারলেটিভ দেখবো, এখন আমাদের কথা হচ্ছে যেটাকে কিভাবে কম্পারেটিভ করবো। কম্পারেটিভে অলওয়েজ, অলওয়েজ আমরা দেন এনি আদার, দেন এনি আদার ইউজ করব। তো কিভাবে ইউজ করি চলো একটু দেখা যাক। ধরো আমি কম্পারেটিভটা এখন লিখছি, সিওএম দিয়ে লিখলাম সুবিধার জন্য। তো অর্ঘ্য আগের মতোই লিখলাম, অর্ঘ্য ইজ, এখন আমাকে কে বলবে বেস্ট, এটার কম্পারেটিভ ফর্ম কি? বেটার, ইজ বেটার। অর্ঘ ইজ বেটার বয় ইন দ্য ক্লাস। আচ্ছা একটু আমাদের চেঞ্জ হবে, তারা আমি তোমাকে বলছি যে কিভাবে। এই যে অর্ঘ ইজ বেটার, আমাকে কি অ্যাড করতে বলেছে? দেন এনি আদার, অবশ্যই অ্যাড করতে হবে। তো অর্ঘ ইজ বেটার দেন এনি আদার, এরপর যা আছে ঠিক সেটাই বসাবো, বয় ইন দ্য ক্লাস। অর্ঘ ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। কে কে বুঝেছি বলো? মিস আমি বুঝেছি। আচ্ছা ভেরি গুড, থ্যাংক ইউ। তো অর্ঘ is better than any other boy in the class। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে দেন এনি আদার। এরপর কোনোভাবে আমার এই যে বয়, এটাকে প্লুরালে লেখা যাবে না, অবশ্যই সিঙ্গুলারে লিখতে হবে। অর্ঘ is better than any other boy in the class। তাহলে এখন পজিটিভ করব। পজিটিভে এখন নতুন একটা ওয়ার্ড অ্যাড হবে, সেটা হচ্ছে নো আদার, NO, নো আদার। আমি এটা কমপ্লিট করি, দেন আমরা বলছি যে কেন এটা অ্যাড করছি, কেন ওটা অ্যাড করছি। তো পজিটিভটা আমরা স্টার্ট করি। পজিটিভে আমি লিখতে পারি যে নো আদার, আমার স্টার্টই হবে নো আদার দিয়ে, তো নো আদার। এখন
আমাদের যে এক্সটেনশনটা ছিল নাউন শোর সেটা হচ্ছে নো আদার বয় ইন দ্য ক্লাস। ধর আমি শুরুতে দেখলাম নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, আচ্ছা নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, এখানে ইজ কেন দিয়েছি আর কেন দেইনি এটা কি কেউ বলতে পারবে? মিস আপনি একটু বলে দেন। আচ্ছা ঠিক আছে, অবশ্যই বলবো যে এখানে হচ্ছে আমরা নো আদার বয় ইন দ্য ক্লাস, এরপর ইজ দিয়েছি কেন, এটার সব থেকে ভালো এক্সপ্লেনেশন হবে যদি ধরো আমরা এটার ট্রান্সলেশনটা ভাবছি যে নো আদার বয় ইন দ্য ক্লাস মানে কোনো ছেলেই এই ক্লাসের কোনো ছেলেই, এভাবে বলছি তো কোনো ছেলেই বলতে আমি আসলে একজনের কথাই বোঝাচ্ছি এভাবে যে কোনো ছেলে অর্থের মতো ভালো না, মিলে আমি এটা বোঝাচ্ছি। তো এখন আমাকে বলো যে যেহেতু আমি কোনো ছেলে এভাবে বলেছি এরপর অবশ্যই সিঙ্গুলার হওয়ার কথা পারবে, তাই তো? Yes, miss. Third person singular number is in there. ভেরি গুড। আর নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ, এখানে অবশ্যই অ্যাজ দিতে হবে অ্যাজ। এখন বলো বেটার যেটা ছিল সেটার পজিটিভ ফর্ম কি ছিল? It's good. ভেরি গুড, ইজ অ্যাজ গুড অ্যাজ। আচ্ছা অর্ঘ, এখানে অনেক সময় দেখবা যে এই যে আমরা যে অর্ঘ লিখেছি এখানে হি থাকে, তো যখন আমরা পজিটিভ করি তখন আমরা কি করি জানো, এই যে ইজ অ্যাজ গুড অ্যাজ হিম লিখে ফেলি, এটা কখনোই লেখা যাবে না, আমার এখানে সাবজেক্ট প্রোনাউন ইউজ করতে হবে, এখানে হিমের বদলে হি হবে। যেমন নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, কোনোভাবে এখানে অবজেক্ট বসানো যাবে না, অবজেক্ট প্রোনাউন বসানো যাবে না, অবশ্যই সাবজেক্ট বসাতে হবে। আচ্ছা এটা যদি আমরা বুঝি বলো তো, এই তিনটা সেন্টেন্সকে আমরা বুঝেছি যে অর্ঘ যখন দা প্লাস সুপারলেটিভ থাকে কম্পারেটিভে আমরা সব সময় দেন এনি আদার ইউজ করি, কম্পারেটিভে নো আদার ইউজ করি। ক্লিয়ার সবাই? জি, ওকে, তাহলে এখন আমাদের একটা ছোট টাস্ক আছে, আমি একটু দেখি। এটা আমাকে সবাই একটু পজিটিভ কম্পারেটিভ আর পজিটিভ করে দেই। মিস এটা কি আমাদেরকে এখন বের করতে হবে? হ্যাঁ এই যে আমরা মাত্র পড়েছি, একটু ট্রাই করে তারপর আমরা একটু অ্যান্সারটা একজন একজন করে শুনি সবাই। মিস এটার কি করবো একটু বলে দেবেন আবার? ও হ্যাঁ, এটা হচ্ছে এই যে সুপারলেটিভে দেয়া আছে, আমরা এখন এটাকে একটু কম্পারেটিভে কনভার্ট করব এবং পজিটিভে কনভার্ট করব। পজিটিভ আর মানে কি বোঝাচ্ছি, এই যে কম্পারেটিভে যেমন আমরা মাত্র একটা সেন্টেন্স লিখলাম, পজিটিভে লিখলাম সেভাবে। আবারও বলি কম্পারেটিভে দেন এনি আদার অ্যাড হবে, পজিটিভে হবে নো আদার। বুঝেছি নির্ঝর? ইয়েস মিস। ওকে। মিস এবার একটু কোশ্চেনটা দেখেন। মিস আমি বলি, হ্যাঁ বলো বলো। বাংলাদেশ ইজ মোর বিউটিফুল দেন আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা দেন এনি আদার, দেখো তুমি লিখেছো শুধু আদার, হবে দেন এনি আদার, ঠিক আছে? Bangladesh is more beautiful than any other country in the world. বুঝেছি কিনা বলো তো? yes, miss. ওকে, এবার পজিটিভটা কি বলবে? Is no other country in the world as beautiful as Bangladesh. আচ্ছা অর্ঘ্য তোমারটা সুন্দর হয়েছে, কিন্তু তুমি বলেছো নো আদার কান্ট্রি ইন Miss, দ্য there ওয়ার্ল্ড। is no other. না না, রাহিল আমাদের সব সময় অবশ্যই শুরু করতে হবে নো আদার দিয়ে, ওখানে আর কোনো ওয়ার্ড আমাদের অ্যাড করা যাবে না। যেমন এই যে তুমি বললা দেয়ার, এটা কিন্তু অ্যাড করা যাবে না। নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এতটুকু ঠিক আছে, এরপর অবশ্যই একটা ভার্ব দিতে হবে।
নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ বাংলাদেশ, এভাবে হবে। তাহলে আমরা একটু লিখি, নিউএসপি আমি পজিটিভ ফর্মটা বুঝাচ্ছি। তো নো আদার কান্ট্রি ইজ, আচ্ছা ইন দ্য ওয়ার্ল্ড আমি মিস করে ফেলেছি, নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ বাংলাদেশ। আচ্ছা এরপর থেকে যদি বাংলাদেশ লেখা লাগে আমি তখন সেখানে বিডি লিখবো, টাইমটা একটু সেভ করার জন্য। ঠিক আছে, তোমরা অবশ্যই বাংলাদেশ লেখো। এখন বলো এই তিনটা ফর্মকে আমরা বুঝেছি কিনা সবাই? সুপারলেটিভ, কম্পারেটিভ এন্ড পজিটিভ। Yes, miss. জি মিস। ভেরি গুড। তাহলে আমরা কোথায় ছিলাম? এই রুল নং 1-এ। আবারও রিপিট করি, সুপারলেটিভে যদি দা প্লাস সুপারলেটিভ থাকে তাহলে কম্পারেটিভে আমরা দেন এনি আদার লিখি, পজিটিভে লিখি নো আদার। ক্লিয়ার সবাই? বলো ক্লিয়ার কিনা আমরা সবাই? Yes, miss. ওকে, তাহলে আমরা যাব এখন রুল 2-তে। এটাও খুব মজার। এখানে আমরা কি হবে, ধরো এই সেম এক্সাম্পলটা দিয়ে আমরা এখন কাজ করব। ধরো বাংলাদেশ ইজ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা এটা না দিয়ে অন্য কিছুতে, যেমন এবার শি দিয়ে ধরো দিই, যে কোনো একটা মেয়ে, শি ইজ দ্য, she is the best of all girls. আচ্ছা সরি, she is the best of all girls in the class. যে কোনো একটা মেয়ে, ও হচ্ছে ক্লাসের সবগুলো মেয়ের থেকে ভালো। তো she is the best of all girls in the class. এটা কি বলতো, সুপারলেটিভ, কম্পারেটিভ নাকি পজিটিভ? কোন সেন্টেন্স এটা? Miss superlative. সুপারলেটিভ। ভেরি গুড। কেন সুপারলেটিভ? কারণ এখানে দা আছে, বেস্ট আছে। এটা দেখি এটাই ইনাফ বোঝার জন্য। সব থেকে বেশি অ্যাকুরেট হচ্ছে বেস্ট দেখে বুঝেছে। তাহলে এখানে আমাদের আগের মতোই সেম, দা প্লাস সুপারলেটিভ থাকলে আমরা কিভাবে কম্পারেটিভ পজিটিভ করে এতক্ষণ শিখেছি, কিন্তু এখানে একটা নিউ ওয়ার্ড আছে, সেটা হচ্ছে অফ অল। এটা কি দেখেছি সবাই? বলো বুঝেছে? অফ অল আছে যে, Yes. Yes, সে yes, দ্য miss. বেস্ট, হ্যাঁ, অফ অল গার্লস ইন দ্য ক্লাস। দেখো আমি এখন কি বলছি, যে সে ক্লাসের যত মেয়ে আছে তাদের সবার থেকে ভালো। অফ অল গার্লস, আমি এখানে অফ অল যেহেতু দিয়েছি অবশ্যই এখানে প্লুরাল হবে। কেন এগুলো আমি বারবার বলছি যে কোথায় সিঙ্গুলার হবে কোথায় প্লুরাল হবে, কারণ সব সময় তোমাকে সুপারলেটিভ থেকে আসলে কম্পারেটিভ আর পজিটিভ দিবে না, কখনো কখনো পজিটিভ থেকে এবার আমার সুপারলেটিভ করতে হতে পারে। তখন আর এই যে অফ অলের পর কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এই জায়গাটাই আমরা সবাই ভুল করব। এবং এটা শিওর, 100% শিওর যে আমরা কেউ না কেউ এটাই ভুল করবো। তো এই জন্য বলছি যে অফলের পর গার্লস বা যে নাউনটাই থাকুক, গার্ল থাকুক, বয় থাকুক, যেটাই থাকুক সেটা প্লুরাল হবে। তাহলে এখন আমরা পড়বো যে দা প্লাস সুপারলেটিভ তো থাকবে, সাথে যদি কখনো আমরা সুপারলেটিভ সেন্টেন্স অফ অল দেখি আমরা তখন কম্পারেটিভে বসাই দেন অল আদার। আচ্ছা দেন অল আদার বসাই, পজিটিভ আগের মতো নো আদার দিয়েই শুরু হবে। এখন আরো একটা জিনিস, যেমন অফ অল না থেকে মাঝে মাঝে অফ এনি থাকে, তখন আমরা দেন এনি বসি। এটাই খালি ডিফারেন্স, অফ অল থাকলে দেন অল, অফ এনি থাকলে দেন এনি। এখন আমাকে কে বলবে যে অফ এনি এটার পর কি আমরা সিঙ্গুলার লিখবো নাকি প্লুরাল লিখবো নাউনটা? পারবো বলতে এটা? আচ্ছা আমরা যদি না বুঝি আমি একটা সেন্টেন্স লিখি, যেমন হি ইজ দ্য বেস্ট অফ এনি বয় ইন দা ক্লাস। এখন বয় হলো নাকি বয় হবে, এটা আমাকে বলো, বয় হবে নাকি বয়েজ হবে অফ এনি এর মিস পরে? কিসের জন্য? হ্যাঁ আচ্ছা তুমি বলেছো কিসের জন্য? Is boy হবে। আচ্ছা হ্যাঁ, এটা হবে সিঙ্গুলার। এটাই আমরা বুঝাচ্ছি যে সুপারলেটিভে সবসময় আমরা দা প্লাস সুপারলেটিভ দেখবো না, মাঝে মাঝে ডিফারেন্ট কয়েকটা জিনিস থাকবেই, যে
বলেছে অফ অল থাকতে পারে বা অফ এনি থাকতে পারে, দুইটাই আমি লিখলাম। শি ইজ দ্য বেস্ট অফ অল গার্লস অথবা হি ইজ দ্য বেস্ট অফ এনি বয়। তো এটা মনে রাখবো অবশ্যই যে অফ অলের পর সব সময় আমাদের প্লুরাল লিখতে হবে, গার্লস লিখতে হবে। আর যদি কখনো অফ এনি থাকে, এনি বলতে যে কোনো এরকম বোঝাচ্ছে, তাহলে তখন আমরা সেরকম লিখবো যে সিঙ্গুলার। মনে থাকবে? Yes, miss. তাহলে বলো, আমি কি বলেছি? অফ অল থাকলে কম্পারেটিভ আমরা কি দিয়ে করি? দেন অল আদার দিয়ে। অফ এনি আসলে খুব একটা দেখা যায় না, বাট আমাদের এক্সাম্পল অবশ্যই করবো দেন এনি আদার দিয়ে, তখন লিখবো। দেন এনি আদার হলে এরপর যে সিঙ্গুলার হয় এটা আমরা তখনই দেখেছি যে বাংলাদেশ ইজ মোর বিউটিফুল দেন এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এটা আমরা কি কেউ পারবো যে এখানে জাস্ট গতবার যেমন দেন এনি আদার বসিয়েছি, এবার জাস্ট লিখবো দেন অল আদার, আমি শি ইজ দ্য এটার কথা বলছি। তাহলে এটা একটু কম্পারেটিভটা কেউ বলতে পারবে আমাকে? She is better from any other girl in the class. Miss, she is better than any other girl in the class. আচ্ছা, সবাই ভুল করেছে একই সাথে। দেন এনি আদার কেন? আমরা বলেছি অফ অল থাকলে কম্পারেটিভ অবশ্যই দেন অল আদার হবে, কোনোভাবেই এনি লেখা যাবে না। যখন অফ এনি থাকবে, এনি থাকলে এনি, অল থাকলে অল, এটাই খালি আমাদের পড়ার ব্যাপার ছিল। তাহলে কেন এখানে অফ এনি হবে, সরি দেন এনি হবে? এখানে হবে শি ইজ বেটার দেন অল আদার গার্লস ইন দ্য ক্লাস। যেমন আমি আবার লিখি শি ইজ বেটার দেন অল আদার। অবশ্যই অল লিখতে হবে। কেন লিখতে হবে নির্ঝর বলো তো? মিস, কারণ এখানে আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে আনার চেষ্টা করছি, এর জন্য এখানে দেন অল আদার ইউজ করতে হবে। আচ্ছা, দেন অল আদার ইউজ করবো, দেন এনি আদার কেন ইউজ করবো না? ম্যাম, কারণ এনি আদার হচ্ছে গিয়ে কারণ all আছে মিস। all আছে। ভেরি গুড রাহিল। এখানে হচ্ছে অফ অল আছে, এটা আমাদের ডিরেক্ট অ্যান্সার। অফ অল থাকলে অবশ্যই দেন অল আদার লিখতে হবে, কোনোভাবেই এনি লেখা যাবে না। এখন এই যে তোমরা যারা খুব এনি লিখতে চাচ্ছি আমরা সবাই এখন এটা করি, তো এখানে কেউ ভুলেও অল আদার লিখবে না, অবশ্যই এনি আদার হবে এখানে। he is better from any other boy in the class. আচ্ছা নির্ঝর, তুমি বলেছো ফ্রম, ফ্রম কেন লিখেছি? হিজ বেটার দেন হবে, কারণ এই যে আমরা যখন ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ পড়েছিলাম তখন আমি বারবার বলেছি যে কম্পারেটিভ চিনার সব থেকে ইজি ওয়ে হচ্ছে এখানে অবশ্যই একটা দেন থাকবে, THAN দেন, এটা অবশ্যই থাকবে কম্পারেটিভে। তাহলে এখানে আমরা ফ্রম লেখা যাবে না, এখানে লিখতে হবে হিজ বেটার দেন এনি আদার। দেন এনি আদার তো অবশ্যই হবে, দেন এনি আদার বয় ইন দা ক্লাস। ক্লিয়ার সবাই? Yes, miss. আচ্ছা, তাহলে একটা জিনিস সেটা হচ্ছে যে নো আদার দেন এনি আদার এবং অফ এনি, এগুলোর পর সব সময় সিঙ্গুলার নাউন বসবে, মনে থাকবে? Yes, miss. ওকে, তাহলে আমরা যদি এতটুকু বুঝে থাকি, আমাকে যে শি ইজ দ্য বেস্ট অফ অল এটার পজিটিভ ফর্মটা কে বলতে পারবে? মিস, আমি প্রথমটা লিখেছি she is the better she is better than all other girls in the class. ভেরি গুড, এটার পজিটিভটা পারবো অর্ঘ? মিস, এটা দেখি চেষ্টা করি। আচ্ছা, মিস, ওকে আমার বেরিয়েছে she is the best of all girls in the class. আমরা এই যে শি ইজ দ্য বেস্ট অফ অল গার্লস সেটা আমরা পজিটিভ করতে বলেছি। পজিটিভ কি হয় শুরুতে? পজিটিভ স্টার্ট হয় নো আদার দিয়ে, আগের মতো একদম হুবহু আগের মতো নো আদার, এবারও নো আদার। জি বলো। মিস আমি ট্রাই করি। হ্যাঁ বলো, শিওর বলো। No other girl no other girl in the class is good as she is আচ্ছা or as she. আচ্ছা, ফারিস্তা, এটা
এটা তুমি একদম অনেকটুকুই ঠিক হয়েছে, একটু লাস্ট একটু ভুল হয়েছে। কি হবে? নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ শি। এরপর আর কিছু দেওয়া লাগবে না, জাস্ট সাবজেক্ট প্রোনাউনটা আমরা বসাবো, তারপর শেষ। তাহলে সবাই বুঝেছি নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ শি। এটা আমি একটু পজিটিভটা উপরে লিখছি, নিচে একটু জায়গা কম, তো নো আদার গার্ল ইন দা ক্লাস। এই যে এই এক্সটেনশনটাকে তোমরা চাইলে সামনে লিখতে পারো, সামনে লেখাই ভালো, পরে লিখলে একটু ঝামেলা হয়। নো আদার গার্ল ইন দা ক্লাস ইজ, অবশ্যই ইজ হবে কারণ নো আদার এর পরে ভার্ব সিঙ্গুলার হয়। ইজ অ্যাজ গুড অ্যাজ, হার দেয়া যাবে না, ভুলেও হার দেয়া যাবে না, এখানে অবশ্যই শি লিখতে হবে। নো আদার দেন এনি আদার ইত্যাদিতে আমরা ভার্ব সিঙ্গুলার লিখি এবং অবশ্যই সাবজেক্ট প্রোনাউনটা বসবে, শি হবে, নট হার। ক্লিয়ার সবাই? Yes, miss. আচ্ছা, তাহলে আমরা একটা সুন্দর এক্সাম্পল করি এখন সবার জন্য, যেন আমাদের একটু মনে থাকে। যেমন ধরো এবার পাঁচ থেকে was the greatest of all kings of India। এই যে এটা আমরা সবাই হচ্ছে এটা কম্পারেটিভ এন্ড পজিটিভ করব। কম্পারেটিভ আমি শর্ট ফর্মে লিখেছি, কম্পারেটিভ এন্ড মিস জি বলো। মিস কম্পারেটিভ হবে আকবর মিস was এখানে আপনি আকবর আকবর ওয়াজ was দ্য great গ্রেটেস্ট অফ অল কিংস কেন লিখেছেন? আহ কেন লিখেছি? কারণ আকবর ছিল ইন্ডিয়ার সব রাজাদের তুলনায় অনেক সব থেকে ভালো, এই কারণে লিখেছি আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ অল কিংস অফ ইন্ডিয়া, এই কারণে লিখেছি। Miss Akbar was greater than all kings in India. আচ্ছা, দেন এর পরে অবশ্যই আমাদের অল আদার বসাতে হবে, সেটা কোথায়? All other, yes. আচ্ছা, ভেরি গুড। তাহলে পজিটিভটা একটু ট্রাই করি, এর মধ্যে আমি আরেকটা লিখছি। Miss no other king of India was as great as Akbar. ভেরি গুড রাহিল। তাহলে বাকিরা বলো তো কে কে লিখেছে, আমাকে একজন একজন করে বলো। নরেন লিখেছি। মিস আমি কম্পারেটিভটা লিখেছি আকবর was greater than all other kings of India. ভেরি গুড। তারপর পজিটিভ লিখেছি। সেটা লিখেছি। আচ্ছা, এই যে দুইটা দিয়েছি অ্যাজ বিউটিফুল অ্যাজ শি। দেখো খুবই ভালো মতো তাকাই যে এটা কিন্তু পজিটিভে দেয়, এটাকে আমরা করব কি কম্পারেটিভ করব, এটাই আমাদের কাজ। ফার্স্ট এর অ্যান্সারটা আমি একটু দেখি। এই যে এরপর যেটা দিয়েছি নো আদার দিয়ে, এটা যদি কেউ পারি তাহলে একটু রেসপন্স করি। ইয়েস মিস আমার উপরটা ঠিক হয়েছে। ভেরি গুড অর্ঘ, হ্যাঁ তোমাকে ঠিক হয়েছে, আমি থাকছি তখন। তারপরেটা কে পারবে?
মিস আপনি যেটা দেখেছেন ওটা পজিটিভ না? হ্যাঁ, এটা পজিটিভ, আমি এটাকে করতে বলেছি কম্পারেটিভ আর কি। ঠিক আছে, মিস জি বলো। she is more beautiful than any other girl I have ever seen. ভেরি গুড, ভেরি গুড রাহিল। এটা একটু হার্ড ছিল কারণ এটা আমাদের সরি পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হয়েছিল। তাহলে আমরা কি লিখেছি সেটা হচ্ছে শি ইজ মোর বিউটিফুল। তো লিখলাম শি ইজ মোর বিউটিফুল। শি ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার। এখন তোমরা বলতে পারো যে মিস সেটা তো নো আদার দিয়ে আছে, তাহলে বুঝবো কিভাবে এটা কি অফ অল হবে নাকি অফ এনি হবে? এরকম কনফিউশন কি এসেছিল? যেহেতু অফ অল বা অফ এনি বা এই যে দা প্লাস সুপারলেটিভ যেটাই থাকুক না কেন, আমরা দুই ক্ষেত্রেই কিন্তু রুল 1 আর 2 তে আমরা দেন এনি আদার বা দেন অল আদার এগুলো ইউজ করে পজিটিভটা অলওয়েজ সেম ভাবে লিখেছি নো আদার দিয়ে। এখন নো আদার থেকে যখন আমি কম্পারেটিভ করতে বললাম, তোমাদের তো এটা বলা উচিত ছিল যে এখানে কিভাবে বুঝবো এটা কি দেন এনি আদার লিখবো নাকি দেন অল আদার লিখবো। তো এটা যদি কনফিউশন হয়ে থাকে, এটার অ্যান্সার হচ্ছে যে দেন এনি সরি নো আদার দিয়ে যখনই থাকবে এবং সেটাকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে দিবে, আমরা সেটাকে রুল 1 ই হিসেবে ধরে করতে পারি। ধরো আমার পজিটিভে নো আদার দিয়ে দিয়েছে, এখন তোমাকে বলেছে যেটাকে সুপারলেটিভ করো। এখন তুমি ভাববা নো আদার দিয়ে তো এভাবেও হয়, এখন কি আমি সুপারলেটিভে অফ অল লিখবো নাকি লিখবো না? তো এটার অ্যান্সারে আমি মাত্র দিলাম যে এরকম যদি তোমাদের কখনো হয় কনফিউশন, তো সবসময় আমরা বেসিক বা নর্মাল ভাবে ভাবা চিন্তা করব, সেটা হচ্ছে রুল নাম্বার 1 দিয়ে করার ট্রাই করব, কোনো সমস্যা নাই। তো শি ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার গার্ল আই হ্যাভ এভার সিন। ক্লিয়ার? Yes, miss. আচ্ছা, বাকিরা ক্লিয়ার কিনা বলো তো। Yes, miss. ভেরি গুড, Yes, miss. ওকে। নির্ঝর, বুঝেছো? ইয়েস মিস। তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে রুল 1 আর রুল 2 আমাদের কমপ্লিট। আবার একটু আমরা একটু রিভাইজ করি, সেটা হচ্ছে বলেছি রুল নাম্বার 1 এ যদি কখনো আমাদের সুপারলেটিভে দা প্লাস সুপারলেটিভ থেকে থাকে, তাহলে আমরা সব সময় কম্পারেটিভে দেন এনি আদার দিয়ে লিখবো। দেন এনি আদার, নো আদার এসবের পরে অবশ্যই নাউন সিঙ্গুলার হবে। তাহলে আবার বললাম, সুপারলেটিভে দা প্লাস সুপারলেটিভ থাকলে কম্পারেটিভ হয় দেন এনি আদার, পজিটিভ হয় নো আদার। তারপর রোল 2 তে যদি তাকাই, সুপারলেটিভ যদি কখনো অফ অল থাকে বা অফ এনি থাকে, অল দেখো যেহেতু অল আছে অবশ্যই অল দিয়ে লিখতে হবে দেন অল আদার। যদি এনি থাকে অবশ্যই এনি দিয়ে লিখতে হবে দেন এনি আদার। তাহলে রোল 1 রোল 2 আমরা বুঝলাম, পজিটিভ আগের মতোই সেম, নো আদার দিয়ে হবে, অবশ্যই ভার্বটা হবে সিঙ্গুলার। ক্লিয়ার এই পর্যন্ত? Yes, miss. ওকে, নেক্সট আমরা এখন আরো মজার একটা এক্সাম্পল দেখবো। এটা একটু বড় সড়ো বাট খুব ইজি, আগের মতোই হুবহু। ধরো এখন আমি আর সবার সাথে তুলনা করছি না, এতক্ষণ আমি বলছি যে শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, পুরো ক্লাসের সব মেয়ের সাথে আমি তুলনা করে ফেলছি। কিন্তু এরকম তো আসলে ধরো এরকম বেস্ট গার্ল তো একজন না, অনেকেই থাকতে পারে। তো ধরো আমি একটা জিনিস লিখলাম যে এই পৃথিবীতে তো অনেক সুন্দর সুন্দর দেশ আছে। তো বললাম যে যত সুন্দর দেশ আছে এর মধ্যে বাংলাদেশ হচ্ছে আহ বাংলাদেশও একটি। ধরো পৃথিবীতে যত সুন্দর দেশ আছে এর মধ্যে বাংলাদেশও একটি। তো আমি ধরো একটা সুপারলেটিভ সেন্টেন্স লিখছি, যেটা হলো বাংলাদেশ বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এটা কি অর্থটা বুঝতে পারছি যে এটা দ্বারা কি বোঝাচ্ছে আসলে? Yes, miss. ইয়েস মিস। হ্যাঁ, ভেরি গুড। তার মানে যে সবসময় যে একটাই বিউটিফুল কান্ট্রি হবে এরকম তো না, পৃথিবীতে যত আছে এর মধ্যে বাংলাদেশও একটা। তো
যদি কখনো, এটাই আমাদের রুলস স্টার্টিং, যে যদি কখনো সুপারলেটিভ সেন্টেন্সে ওয়ান অফ দা থাকে, তারপর সুপারলেটিভ থাকে। সুপারলেটিভ থাকা মানে কি, কোনো একটা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকে। যেমন এখানে বলো কোনটা আমাদের সুপারলেটিভ ফর্ম? মিস মোস্ট বিউটিফুল। ভেরি গুড, মোস্ট বিউটিফুল। এটা একসাথে, কারণ আমরা জানি বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তো বাংলাদেশ ইজ ওয়ান অফ দা, অবশ্যই খেয়াল রাখতে হবে যখনই ওয়ান অফ দা থাকবে সেখানেই কিন্তু এই রুলটা অ্যাপ্লিকেবল হবে। ওয়ান অফ দা যখন থাকবে এবং এরপরে আমাদের সুপারলেটিভ ফর্ম থাকবে, তখন আমরা দেখো এখানে বোঝাই যাচ্ছে অনেকগুলো দেশের মধ্যে, অনেকগুলো সুন্দর সুন্দর দেশের মধ্যে বাংলাদেশ একটি। অবশ্যই এখানে অনেকের সাথে তুলনা করতেছি। তো এখানে আমি সরি, কম্পারেটিভ করার সময় এতক্ষণ আমরা দেখেছি দেন, এনি আদার, দেন, অল আদার, এসব লিখি। এখন আমরা লিখবো যেহেতু অনেকগুলা, তো মোস্ট আছে, তাহলে কি লেখা যায়? দেন মোস্ট আদার। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট যে যখনই আমাদের ওয়ান অফ দা থাকবে এবং এরপর সুপারলেটিভ কোনো একটা ফর্ম থাকবে, কম্পারেটিভ করার সময় আমি দেন মোস্ট আদার লিখবো। এখন কেউ কেউ তোমরা কখনো অনেক জায়গায় দেখবে মোস্ট না লিখে মেনি লিখেছে একই কথা। যেমন আমরা একটু রুলস তাকাই, ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ থাকলে কম্পারেটিভ করার সময় দেন মোস্ট অথবা মেনি, তোমার যেটা ইচ্ছে লিখতে পারো। মোস্ট লেখাটা সব থেকে ইজি এবং মনেও থাকবে, তো দেন মোস্ট আদার অথবা মেনি আদার। ক্লিয়ার? আমি এটা তোমাদেরকে হেল্প করি। তো বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে কম্পারেটিভ করলে হবে বাংলাদেশ ইজ, আচ্ছা সরি, আচ্ছা এখন আমি আর এত বড় বাংলাদেশ লিখবো না, আমি জাস্ট বিডি লিখলাম, তোমরা বুঝে নিবে যে বিডি মানে হচ্ছে বাংলাদেশ। তো বিডি ইজ মোর বিউটিফুল, ইট ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার। অবশ্যই এটা দেখতে হবে, কেন দেখতে হবে? ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ থাকলে কম্পারেটিভে দেন মোস্ট আদার অথবা দেন মেনি আদার, যেটা ইচ্ছা লিখি, দেন মোস্ট আদার অথবা দেন মেনি আদার। এরপর বলো তো কারো কি আইডিয়া আছে যে এরপরে যে আমি একটা নাউন লিখবো, যে কান্ট্রি লিখবো, ওটা কি সিঙ্গুলারে লিখবো নাকি প্লুরালে লিখবো? সিঙ্গুলার। আচ্ছা, দেখো আমি কি বলেছি যে বাংলাদেশ হচ্ছে সুন্দর সুন্দর কান্ট্রির মধ্যে একমাত্র বা অন্যতম, এরকম বুঝাচ্ছি। তো আমি এটাকে কম্পারেটিভে বললাম যে যতগুলো সুন্দর দেশ আছে, না সরি, পৃথিবীতে যত দেশ আছে সেগুলোর তুলনায় বাংলাদেশ বেশি সুন্দর। এই যে দেখো যতগুলো দেশ আছে, আমি দেন মোস্ট আদার, এটা অবশ্যই প্লুরাল বুঝাচ্ছি। তো দেন মোস্ট আদারের পরে অবশ্যই নাউনটাও প্লুরাল হবে, দেন মোস্ট আদার কান্ট্রিজ, ইট ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার? মিস। ইয়েস মিস। এখন আমরা করব পজিটিভ, খুবই ইজি। পজিটিভে এটা একটু হার্ড কেন, এই টাইপটাই তোমরা দেখো অনেকগুলো কিন্তু ওয়ার্ড আমি অ্যাড করেছি, একবার ওয়ান অফ দা, একবার দেন মোস্ট আদার। এখন আমি আসলে একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে ভেরি ফিউ। ভেরি ফিউ বলতে বোঝাচ্ছে খুবই কম, খুবই কম দেশ আছে পৃথিবীতে যেগুলো বাংলাদেশের মতো এত সুন্দর, এই কথাটা আমি লিখতে চাচ্ছি। তো ভেরি ফিউ বোঝাই যাচ্ছে এখানে আমি খুবই কম বা লিস্ট একের থেকে বেশি এরকম কান্ট্রির কথা বোঝাচ্ছি, তাহলে অবশ্যই এখানে প্লুরাল হবে ভেরি ফিউ কান্ট্রিজ। আর দিব নাকি ইজ দিব, কে বলবে? আর আচ্ছা, ইন দ্য ওয়ার্ল্ড আমি আগে লিখে ফেলি, ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আর দিব অবশ্যই, আর অ্যাজ বিউটিফুল as BD. Clear? ইয়েস মিস। ভেরি গুড। তাহলে আমরা একটু রুলসটা আবার চেক করি। বলেছে ভেরি ফিউ, সরি, সুপারলেটিভে যখনই আমরা ওয়ান অফ দা দেখবো, এরপরে আমরা কম্পারেটিভ করার সময় লিখবো দেন মোস্ট আদার, এবং অথবা তুমি চাইলে লিখতে পারো দেন মেনি আদার। মেনি মোস্ট যেটাই থাকুক অবশ্যই প্লুরাল হবে। তারপর পজিটিভে লিখবো ভেরি ফিউ। ক্লিয়ার? ইয়েস মিস। ওকে, তাহলে একটা একটু ট্রাই করা যাক, একটু হার্ডলি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা। সেটা হচ্ছে যে আমি এবার কম্পারেটিভে দিচ্ছি। দ্য স্টোরি
The story told by the ancient mariner is one of the আচ্ছা সরি কম্পারেটিভ তাহলে তো কোনটা হবে আচ্ছা is more thrilling than most other একটু বড় আর কি সেন্টেন্সটা than most other stories তাহলে the story told by the ancient mariner is one of the is more thrilling than most others জি বলো মিস ম্যারিনার মানে কি? আচ্ছা ম্যারিনার সরি ম্যারিনার বলতে আমরা ধরো সমুদ্রে যে নাবিক তাকে বোঝাচ্ছি তাহলে এটা আসলে কি বোঝাচ্ছে আমি বলি দ্য স্টোরি টোল্ড বাই দ্য এনশিয়েন্ট মেরিনার এটা আসলে কি বোঝাচ্ছে এটা আসলে একটা গল্প আছে যে দ্য এনশিয়েন্ট মেরিনার তো এটাই বোঝাচ্ছে যে দ্য স্টোরি যেটা এনশিয়েন্ট মেরিনার বলেছিল সেটা হচ্ছে অনেক রোমাঞ্চকর একটা আহ, গল্প বা এটা আমরা বলতে পারি তাহলে এখানে মেরিনার বলতে বোঝাচ্ছে নাবিক আর এনশিয়েন্ট বলতে বোঝায় অনেক আগের পুরানো এরকম অনেক আগের একটা কাহিনী বলতে এরকম বোঝাচ্ছে তো স্টোরি ধরো এমন একটা স্টোরি যেটা এরকম পুরানো একজন নাবিক বলে গিয়েছিল সেটা খুবই থ্রিলিং একটা স্টোরি বা রোমাঞ্চকর একটা স্টোরি তো এই যে দেখো তোমাদেরকে বলেই দিয়েছে এটা হচ্ছে কম্পারেটিভ সবাই এটাকে পজিটিভ এবং সুপারলেটিভ দুইটাই করি করতে পারিনি কেউ আচ্ছা অর্ঘ্য বুঝতে পারছে না আহ অর্ঘ্য আসলে এটা কি বলেছি ধরো আমি এমন একটা কাহিনী বললাম ধরো হুমায়ুন আহমেদের লেখা একটা কাহিনী ধরো আমি এখানে এনশিয়েন্ট মাইনার না দিয়ে আমি বললাম হুমায়ুন আহমেদ স্টোরি টোল্ড বাই হুমায়ুন আহমেদ ইজ মোর থ্রিলিং দেন মোস্ট আদার স্টোরিজ যে সব স্টোরির থেকে বেশিরভাগ বা মোস্ট আদার স্টোরিজ এর থেকেই হুমায়ুন আহমেদের গল্পটা সব থেকে রোমাঞ্চকর এরকম আমি বোঝাচ্ছি এই কথাটা এখানে এনশিয়েন্ট মেরিনার এটা আসলে আহ একটা ইংলিশের একটা লেসন থেকে নেওয়া হয়েছে আর কি তোমাদের বড় অন্যান্য ক্লাসের থেকে তো সেখানে এরকম ধরো আমরা এখানে চাইলে হুমায়ুন আহমেদ বা তুমি যে কোনো একটা লেখকের কথা ধরতে পারো সেরকম আমি বুঝিয়েছি তো এই সেন্টেন্সটা একটু হার্ড আমি তোমাদেরকে একটু হেল্প করি দেখো লিখেছে দেন মোস্ট আদার বোঝাই যাচ্ছে সুপারলেটিভে অবশ্যই হবে ওয়ান অফ দা তাহলে আমি সুপারলেটিভটা ট্রাই করি দেখো শুরুতেই দ্য স্টোরি টোল্ড বাই দ্য এনশিয়েন্ট ম্যারিনার দেখো এটা কিন্তু এখানে একটা সাবজেক্টের মতো কাজ করছে কোনো ওলট পালট করা যাবে না যেভাবে আছে ঠিক আচ্ছা সরি যেভাবে আছে ঠিক সেভাবে লিখবো তো দ্য স্টোরি টোল্ড বাই দ্য আচ্ছা এটা একটু বড় সেন্টেন্স তো স্টোরি টোল্ড বাই দ্য এনশিয়েন্ট ম্যারিনার এখন তোমরা আমাকে বলবা এরপরে কি সিঙ্গুলার না প্লুরাল হবে সিঙ্গুলার কারণ এটা আমি নর্মাল একটা সাবজেক্ট বলছি সরি দ্য স্টোরি টোল্ড বাই দ্য এনশিয়েন্ট মেরিনার ইজ দেখো এটা অবশ্যই প্রেজেন্টে আছে ইজ লিখলাম ইজ আমরা জানি যখন কম্পারেটিভে দেন মোস্ট আদার থাকে সুপারলেটিভে হয় ওয়ান অফ দা তো দ্য স্টোরি টোল্ড বাই দ্য এনশিয়েন্ট মেরিনার ইজ ওয়ান অফ দা থ্রিলিং দেখো এখানে দেয়াই আছে মোর থ্রিলিং এটাকে সুপারলেটিভ করলে কি হবে কে বলবে এটা আমাকে দেখি তো মোর থ্রিলিং আছে এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ তাহলে সুপারলেটিভ কি হয় Miss Talaba, most thrilling. মোস্ট ভেরি গুড ইজ ওয়ান অফ দ্য মোস্ট থ্রিলিং তাহলে এরপর অবশ্যই আমরা জানি প্লুরাল হবে তো দ্য স্টোরি টোল্ড বাই দ্য এনশিয়েন্ট ম্যারিনার ইজ ওয়ান অফ দ্য মোস্ট থ্রিলিং স্টোরি আর তো নাই হ্যাঁ এতটুকু তাহলে বুঝেছি এটা সুপারলেটিভ কিভাবে হলো একটু হার্ড আমাদের জন্য বাট আমি এখন ভাববো যে এটা কিন্তু পজিটিভটা আমাদের সবার একটু হলেও ট্রাই করা উচিত কারণ পজিটিভটা এখন ইজি আমি বলেই দিয়েছি পজিটিভ শুরু হবে ভেরি ফিউ দিয়ে ভেরি ফিউ স্টোরিজ তুমি বলতে পারো এভাবে যে ভেরি ফিউ স্টোরিজ আর অ্যাজ এভাবে এভাবে তারপর হচ্ছে লাস্টে এই অংশটা বসাই দিবে
the story told by the ancient mariner. একটু ট্রাই করি, ভুল গেলে কোনো প্রবলেম নাই, বাট একটু ট্রাই করি। আমি একটু তোমাদেরকে হেল্প করি। যখন ওয়ান অফ দা থেকে সুপারলেটিভে কম্পারেটিভে থাকে দেন মোস্ট আদার, পজিটিভে আমরা শুরু করি ভেরি ফিউ দিয়ে, তাহলে ভেরি ফিউ স্টোরিজ, অবশ্যই বলেছি ভেরি ফিউ পরে ভার্বটা প্লুরাল হবে। তো ভেরি ফিউ স্টোরিজ আর অ্যাজ থ্রিলিং, very few stories are as thrilling as, তারপর তোমাদের হয়তো একটু কনফিউশন হতে পারে কি হবে, এরপর যা আছে তা, as the story told by the ancient mariner, এটাই আমাদের সাবজেক্ট। তো সাবজেক্টটাকে আমরা লাস্টে বসবো, আর কিছুই না। as the story told by told by the ancient mariner। আচ্ছা, এত বড়টা আমি লিখছি না, আমি একটু শর্ট করে এ আর এম লিখছি, বুঝতে পারছি এটা কি হবে। এটা আসলে ancient mariner। বলো এটা কি বুঝেছি কিনা আমরা? আচ্ছা লিখে দিই, না হলে একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে। তাহলে এটা হয়তো আমাদের একটু কনফিউজিং লেগেছে, কারণ কি এটা অনেক বড় একটা সেন্টেন্স ছিল, এনশিয়েন্ট ম্যারিনার। তাহলে আমি আবারও রিপিট করি, যদি আমাদের সুপারলেটিভে ওয়ান অফ দা থাকে, কম্পারেটিভে আমি লিখবো দেন মোস্ট আদার, পজিটিভে লিখবো ভেরি ফিউ, ভেরি ফিউ দেন মোস্ট আদার, ওয়ান অফ দা, তিনটার ক্ষেত্রেই আমার নাউনটা অবশ্যই প্লুরাল হবে। ক্লিয়ার সবাই এই পর্যন্ত? Yes, miss. আচ্ছা, এখন আসলে আমরা আরো দুইটা আমাদের ছোট ছোট রুলস আছে, বাট ওই দুইটা করলে আমাদের হয়তো একটু ভুল মানে বুঝতে একটু কষ্ট হতে পারে। তো আমরা কি করবো, এখন একটু ট্রাই করি বাকিগুলো, এতক্ষণ যা যা আমরা শিখেছি। আমি একটু লিখি, যেমন উচিত, এটাকে আমরা একটু করবো কম্পারেটিভ এন্ড পজিটিভ। এই ইংলিশ কাজ করবো এবং পড়া শেষ হলে আমাকে একটু জানাই। করতে পেরেছি, পারছি কেউ? মিস করছি, মিস হয়েছে। আচ্ছা, বাকিরা কি অবস্থা করেছে? আচ্ছা রাহিল, আমাকে একটু বলো তো ফার্স্ট এটা কি হবে, কম্পারেটিভ এন্ড পজিটিভ? মিস ফার্স্ট এটাতে কম্পারেটিভে আমি দিয়েছি ইংলিশ ইজ মোর ইন্টারেস্টিং দ্যান মোস্ট আদার ল্যাঙ্গুয়েজেস। ভেরি অফ দ্য ওয়ার্ড, লাস্ট হচ্ছে অ্যাড করবো অফ দ্য ওয়ার্ড। ইয়েস মিস। আচ্ছা, তারপর Means very positive, very few languages are as interesting as English. আচ্ছা, ভেরি ফিউ ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ইংলিশ, ভেরি গুড। তারপর অর্ঘ্য করেছি। Yes, IPS. আচ্ছা ঠিক আছে, তাহলে ইন্দ্রনীল কি অবস্থা, করেছি? আচ্ছা করো। Ma'am, কোনটা বলছো? জি, কেউ কিছু বলেছো? Ma'am, প্রথমটা বলবো? ও আচ্ছা, অর্ঘ্য তুমি আমাকে সেকেন্ডটা বলো। আচ্ছা। এখন আমি প্রথমটা লিখছি, truthfulness is greater than all other features in a man's life. ভেরি গুড। তারপর পজিটিভ, নো আদার ভার্চু No other virtues in a man's life. Truthfulness ইনাম, is is as great
get as আমি এটা লিখেছি। আচ্ছা আমি বলি এটা কি হবে, নো আদার, অবশ্যই নো আদার হবে। তারপর দেখো এতক্ষণ আমরা ধরো নো আদার গার্লস বা এরকম কিছু, তখন সব সময় কিন্তু এখানে আমরা পজিটিভ দিয়েছি, নো আদার গার্ল এভাবে লিখেছি, তো এখানেও কি হবে ভার্চু হচ্ছে একটা গুণ বোঝাচ্ছে, তাহলে আমরা ভার্চুস লেখা যাবে না, একটাই সিঙ্গুলার লিখতে হবে, নো আদার ভার্চু ইন আ ম্যানস লাইফ। এরপর আমি দিলাম ধরো ওই যে যতটুকু আমার এক্সটেনশন ছিল, ইন আ ম্যানস লাইফ ইজ as great as truthfulness, ঠিক আছে? Yes, miss. ওকে, তাহলে ইন্দ্রনীল আমাকে তুমি লাস্ট এটা বলবা, ভেরি ফিউ মেটালস, এটা দিয়ে বলবা তুমি। লিখেছি ইন্দ্রনীল? আচ্ছা ইন্দ্রনীল হয়তো শুনতে পাচ্ছে না বা হয়তো ক্লাসে নেই, তাহলে এটা আমাকে লাস্টটা কে বলবে? আচ্ছা রাহিল আমাকে এই যে ভেরি ফিউ, এটা শুধু সুপারলেটিভ ফর্মটা কি হবে, সেন্টেন্সটা একটু বলো তো। সুপারলেটিভ ফর্মটা হ্যাঁ হ্যাঁ, মিস আমি লিখেছি আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। ভেরি গুড। তাহলে অর্ঘ্য আমাকে একটু কম্পারেটিভটা বলো তো। মিস এটা এখনো লিখিনি। আচ্ছা একটু চেষ্টা করে, কি হবে কম্পারেটিভটা? আচ্ছা আমি তোমাদেরকে একটু হেল্প করি এটা কম্পারেটিভটা লিখতে। আহ দেখো বলে দিয়েছি ভেরি ফিউ আছে, বোঝাই যাচ্ছে এখানে ওয়ান অফ দা হবে, তো কোনটা হবে দেখো, সাবজেক্ট আমরা সবসময় এই যে অ্যাজ আর অ্যাজ এর মাঝে একটার মাঝে দেই হচ্ছে অ্যাডজেক্টিভ, আরেকটার মাঝে সরি আরেকটা দেই হচ্ছে আমাদের সাবজেক্টটা, তো আয়রন আছে এটাই আমাদের সাবজেক্ট হবে। আয়রন ইজ ওয়ান অফ দা মোস্ট ইউজফুল মেটালস, এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ। এখন কম্পারেটিভ কি লেখা যায়, ওয়ান অফ দা থাকলে আমরা সেখানে লিখি দ্যান মোস্ট আদার, তাহলে আয়রন ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার মেটালস। বুঝেছি কেন এটা হলো? Yes, miss. আয়রন ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার দ্যান মোস্ট আদার মেটালস। ওকে, তাহলে আমরা ডিগ্রির হচ্ছে 1 2 3 তিনটা রুলস নিয়ে পড়েছি, খুবই ইম্পর্টেন্ট ছিল। তিনটা দিয়েই এই যে ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড এটা দিয়ে হচ্ছে আমাদের 90% আসবে, কিন্তু 4 আর 5 কি খুবই ছোট দেখা যায় কিন্তু খুবই পেঁচানো, তো ওটা আমরা কালকে পড়বো, নেক্সট ক্লাসে পড়বো। এখন তোমরা আমাকে বলো যে তোমাদের ক্লাসে কোনো এক্সাম বা এরকম কোনো ডেট দিয়েছে কি কারো ক্লাসে? নো মিস। আচ্ছা তাহলে ঠিক আছে। আর সবার ক্লাসে কি এই যে ইএফটি পড়াচ্ছে নাকি কোনো গ্রামার আইটেম পড়াচ্ছে? আমাদের ইএফটি পড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত থাকো। তোমরা নেক্সট ক্লাসে কি করবে, একটা জিনিস সবার জন্য, সেটা হচ্ছে ভয়েস, সেটা একটু রিভাইজ করে আসবে, আমরা একটু ভয়েস থেকে একটু প্র্যাকটিস করব। আর আমাদের মেবি রাইট ফর্ম ভার্ব পড়া হয়েছিল, সেটা একটু রিভাইজ করে আসবে, এটাই কাজ, আর তেমন কোনো কাজ নাই। আর ডিগ্রির এই পিডিএফটা হয়তো দেয়া হয়নি, আমি এই যে ক্লাস শেষে দিয়ে দিই, ঠিক আছে? Okay, miss. ওকে মিস। ওকে তাহলে এই পর্যন্ত পড়া থাকবে, তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। Okay, miss. আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম।